আপনি কি এমন কোনো ভিডিও দেখেছেন যেখানে একটি লোগো কথা বলে? ভাবছেন এটা কিভাবে সম্ভব? তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। আজকে আমরা শিখব কিভাবে সহজে এবং একদম ফ্রি টুল ব্যবহার করে একটি টকিং লোগো তৈরি করা যায়। এখন আপনাদের প্রথম কাজটি হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে সুপারমি এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের প্রয়োজন হবে এইরকম গ্রিন স্ক্রিন মাউথ স্পিকিং একটি অ্যানিমেশন। এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন? এটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেল থেকে এটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই সুপারমি অ্যাপটি ডাউনলোড করার পর আপনারা এটির ভিতরে প্রবেশ করবেন। তারপর আপনারা উপরে দেখতে পাবেন মেল অপশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি কার্টুন অ্যাভাটার আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের টকিং লোগোর জন্য। টকিং লোগো তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাদের এখান থেকে একটি কার্টুন অ্যাভাটার তৈরি করে নিতে হবে। তো আমি এই অ্যাভাটারটি কিভাবে তৈরি করেছি আপনারা ঠিক আমার মতো এইভাবে আপনারা এখান থেকে অ্যাভাটারটি তৈরি করে নেবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এই অ্যাভাটারটির মুখ দিবেন না, যেহেতু আপনারা একটি মাউথ স্পিকিং অ্যানিমেশন অ্যাড করবেন সেহেতু আপনারা এখান থেকে অ্যাভাটারটির মুখটি ডিসেবল করে দিবেন। তারপর আপনারা এই অ্যাভাটারটির ড্রেস আপ সিলেক্ট করে তারপর আপনারা একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন, যে কোনো কালারের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। তারপর উপরে সেভ অপশনে ক্লিক করে এটি আপনাদের ফোনে সেভ করে নেবেন। তারপর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটির ভিতরে চলে আসবেন। পিক্সেল ল্যাব অ্যাপটির ভিতরে আসার পর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে এইখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেইল যেই সাইজটি আছে সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা নিচে এই আইকনটিতে ক্লিক করে কালার অপশনে গিয়ে এখান থেকে আপনারা গ্রিন কালারটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশনে গিয়ে আপনারা যেই কার্টুন অ্যাভাটারটি তৈরি করেছেন সেটি এখানে আপনারা নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন সার্কেল সাইজ, এটির উপরে আপনারা ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা ডান দিকে চলে যাবেন। ডান দিকে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টকটি এখান থেকে আপনারা এনেবল করে দিবেন এবং এই লোগোর সাথে যে কালারটি ম্যাচিং হয় সেই কালারটি দিয়ে এখানে আপনারা টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপর আরেকটু ডান দিকে যাবেন, গিয়ে দেখতে পাবেন ইনার শ্যাডো, এই অপশনটিতে আপনারা ক্লিক করে এটি এখান থেকে এনেবল করে দিবেন। এনেবল করে এখান থেকে আপনাদের ইচ্ছে মতো এটি কাস্টমাইজ করে টিক অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, এখানে কাজ শেষ হওয়ার পর এটি আপনারা আপনাদের ফোনে সেভ করে নেবেন। অলরাইট ভিউয়ার্স, তারপর আপনারা ক্যাপকাট অ্যাপটির ভিতরে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা ফটো অপশনে গিয়ে যেই ছবিটি আপনারা একটু আগে সেভ করেছেন পিক্সেল ল্যাব অ্যাপ থেকে সেটি এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এই ছবির লেয়ারটি আপনারা একটু বড় করে নেবেন। তারপর আপনারা ওভারলেতে ক্লিক করে এখান থেকে আপনারা মাউথ স্পিকিং অ্যানিমেশনটি সিলেক্ট করে দিবেন। এটি তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তারপর এখন আপনাদের কাজটি হচ্ছে এই অ্যানিমেশনটির গ্রিন স্ক্রিন আপনারা রিমুভ করবেন। কিভাবে রিমুভ করবেন এটি করার জন্য আপনারা ডান দিকে চলে যাবেন। তো এখান থেকে আপনারা কাট আউট অপশনটিতে আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কাট আউট অপশন সিলেক্ট করার পর ক্রোমাকি অপশনে ক্লিক করে এখান থেকে এই আইকনটি আপনারা গ্রিন স্ক্রিনের উপর সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইন্টেন্সিটি এখান থেকে ফুল করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন শ্যাডো এখান থেকে আপনারা ফুল করে দিবেন। তারপর টিক অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এই মাউথ স্পিকিং অ্যানিমেশনটি খুব সুন্দরভাবে আপনাদের লোগোর সাথে এটি অ্যাডজাস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু খুব সুন্দরভাবে আমার এই মাউথ স্পিকিং অ্যানিমেশনটি আমার এই লোগোর সাথে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিলাম। সো ভিউয়ার্স, আপনারা এইভাবে খুব সহজে কথা বলা লোগো তৈরি করতে পারবেন। তারপর আপনারা এই ভিডিওটি শেষের দিকে একটু কাট আউট করে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে।